হ্যাঁ বন্ধুরা, এই সজনে ফুলের রেসিপি কিন্তু একদিন বানালেই সারা জীবন কিন্তু এর স্বাদ মনে থাকবে। তো খুব সুন্দরভাবে আমি এই রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো বসন্তের শুরুতেই কিন্তু এই সজনে ফুলটা কিছুদিন দেখতে পাওয়া যায়, তারপরে কিন্তু আর নয়। ওয়েলকাম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা সুমিত্রার পরিবারে। যারা যারা নতুন এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের জন্য, সবাই একটু দেখবে, পুরো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। আর খুব সহজেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। তোমরা চাইলে বাড়িতে তোমরাও কিন্তু করতে পারো, আর খুব তাড়াতাড়িও কিন্তু হবে এই রেসিপিটা। আর এটা কিন্তু খাওয়াটাও খুব উপকারিতা সবারই, মানে এই ফুলগুলো তোমরা যেভাবেই খাও না কেন। তো আমাদের কিন্তু এই ফুলগুলো বেশিরভাগটাই আমি এরকমভাবেই রেসিপি করে, মানে এরকমই রান্না করে আমরা খাই বেশিরভাগটা। তো আমি কিন্তু ফুলগুলোকে ফার্স্টে ধুয়ে নিয়েছি, বেশ জল দিয়ে ধোয়া হয়ে গেছে, ভালো করে একটু ধুয়ে নিতে হয়। আর ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। তো তারপরে দেখো আমি কি করব সেটাই তোমরা দেখতে থাকো। আর তোমরা এরকম একদিন একটু কিন্তু করে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আমি কিন্তু ওরকম ছোট ছোট আলু কেটে নিয়েছি আর ফুলগুলো বেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু হালকা 2 মিনিটের মতো দেখো গ্যাসে আমি কিন্তু একটু জলটা ভাপ দিয়ে বেশ ফেলে দেবো, যাতে গন্ধটা না লাগে। আমি কিন্তু এরকমই করি। আর খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে, যেন পুরো মোচার মতো রান্না হবে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে হবে। তারপরে দেখো আমি একটু তেল, জিরে, তেজপাতা, লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে তেলের ওপর ফোড়ন দিয়ে আলুটাকে বেশ ভাজা করছি। তো এটাকে কিন্তু হালকা লাল লাল বেশ হয়ে যাবে আর নরমও বেশ হয়ে যাবে। তো এটাকে কিন্তু জলও দিতে হবে না। তোমরা একটু ট্রাই করে দেখবে খুব সুন্দর কিন্তু হবে। আর খুব সহজ, একদমই সহজ, আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবে। তো হ্যাঁ, আলুগুলো কিন্তু বেশ নরম নরম বেশ হয়ে গেছে আর লাল লাল করে নিয়েছি। তারপরে কিন্তু আমি দেখো ওটাকে আলুগুলোতে নুন হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা বেশ করে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে ওই ফুলগুলোকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া দিয়ে বেশ দেখো, তারপরে একটুখানি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ, হলুদ, এগুলো সবটাই দিতে হবে। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো তো আছেই, পরিমাণ মতো দিতে হবে। তো তারপরে দেখো আমি বেশ এটাকে বেশ কষিয়ে নিয়েছি, বেশ নরম নরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর। তারপরে লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবে আর হালকা একটু চিনি ফেলে দেবে, দেখবে কত সুন্দর লাগবে খেতে। হ্যাঁ, গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু সজনে ফুলের রেসিপি কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, কালারটাও বেশ খুব কিন্তু সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আর ফার্স্ট টাইম একটু সবাই একটু রান্না করে খেয়েই দেখো কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়েও চলে আসবো সুমিত্রার পরিবারে। সবাই ভাবে পাশে থেকো। আবার দেখা হবে বন্ধুরা, এবার সবাইকে